অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ রবিবার প্রথম পূর্ণ কর্মদিবসে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহত আন্দোলনকারীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং সরকারি চাকরিতে বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ অবলম্বনে বাতিল। যত তাড়াতাড়ি সম্ভব আহত আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত করা হবে। তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার সম্পূর্ণ বহন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশ দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থী ও জনগণের সমর্থনে বিক্ষোভ করা সংযুক্ত আরব আমেরিকায় গ্রেফতার ও দণ্ডিত ৫৭ প্রবাসী মুক্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী অবলম্বে পরামর্শ শুরু করবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দেশটির সরকারের সঙ্গে কথা বলবেন। চুক্তিভিত্তিক সব নিয়োগের তালিকা প্রস্তুত করা হচ্ছে। কিছু বিতর্কিত চুক্তির অবলম্বে বাতিল করা হবে এবং বাকিগুলো পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হবে। এরই সাথে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা পরিষদ। এছাড়া আগামী শনিবার থেকে মেট্রো রেল চালু হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজীপাড়া এবং মিরপুর ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোতে থামবে না বলে জানানো হয়েছে।